হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে একটা ফুড ডেলিভারি ওয়েবসাইট কিভাবে তৈরি করে। ফুড ডেলিভারি মানে হচ্ছে যে লাইক দ্যাট আমরা ফুড পান্ডা এই ওয়েবসাইটগুলো বা এই অ্যাপসগুলো যখন দেখি যে তাদের এখানে বিভিন্ন রকম ফুড যেমন বার্গার, পিৎজা, চিকেন এই ধরনের জিনিসগুলো আমরা ইনস্ট্যান্টলি অর্ডার করতে পারি। সো এইরকম একটা ফুল ওয়েবসাইট আমরা আমাদের আজকের ভিডিওতে দেখাবো। প্রথম প্রসেসে আমরা বেসিক সেটআপ করব, এরপরে আমরা একটা প্লাগইনের মাধ্যমে আমাদের স্টোরটা তৈরি করব, এরপরে আমরা হোম পেজটা ডিজাইন করব এবং আমাদের চেকআউট পেজ ডিজাইন করব। সো আমরা এই স্টেপগুলো ফলো করে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করে ফেলবো। সো চলো দেরি না করে আমরা আমাদের ভিডিওটাতে চলে যাই এবং আমরা আমাদের মেইন প্রসেসটা শুরু করি। সো লেটস গো। তো আমরা প্রথমেই আমাদের যে সি প্যানেল সেটা আমরা লগ ইন করে ফেলেছি। এখন আমরা এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটগ্লস এখানে যাচ্ছি। এরপরে আমরা আমাদের একটা ওয়েবসাইট আমরা একটা ক্রিয়েট করে ফেলবো। আমরা এই জন্য ইনস্টল বাটনে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে আমাদের একটা ডোমেন চুজ করব। আমাদের মেইন ডোমেনটা আমরা চুজ করলাম। এরপরে আমরা এখানে লিখে দিচ্ছি ফুড। আমরা জাস্ট ফুড লিখলাম। যদি কারোর মেইন ডোমেন হয় সেক্ষেত্রে এই ডাইরেক্টরি লেখার দরকার নাই। সো আমি এখান থেকে আমার ইউজার নেম পাসওয়ার্ডটা হাইড করে দিচ্ছি। ওকে, আমাদের ইউজার নেমটা এটাই থাকলো। আমরা এখান থেকে এরপরে এই অপশনগুলোকে আনটিক করে দিব। এরপর আমরা জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। সো ইনস্টল হয়ে গেলে এখানে একটু প্রসেস টাইম নিতে পারে। ওকে, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা চলে যাবো আমাদের ড্যাশবোর্ডে। ওকে, তো মনে করেন আপনার ফুড ডেলিভারি, মনে করেন একটা হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে, সেটা আপনি একটা লোকেশন অনুযায়ী কী করবেন, সেল করবেন। সো অথবা আপনি যদি ফুল বাংলাদেশ লাইক দ্যাট ফুড ডেলিভারি বা ফুড পান্ডার মতো আপনি ফুল ম্যানেজমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে বড় পরিসরে অনেক কিছু নিতে হবে। তো আমরা দেখব যে একটা বিজনেস স্টার্টের জন্য যে ইয়েটা করা দরকার সেটা আমরা করবো আজকের এই ভিডিওতে। ওকে, তো আমরা কি করলাম, আমরা এখান থেকে সুন্দর করে আমাদের প্রথমেই কিছু প্লাগইন আছে সেগুলো আমরা ডিলিট করে ফেলবো। এগুলো আমাদের দরকার নাই, আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা এগুলো ডিলিট করে দিলাম। ওকে, এরপরে আমরা বেসিক সেটিংসের জন্য আমরা জেনারেল অপশনে চলে যাব। এরপরে আমাদের ওয়েবসাইটটা আমরা দিচ্ছি ফুড পান্ডা, আমরা এটা দিলাম। এরপরে আমাদের ওয়েবসাইটটা দিলাম, ওয়েবসাইটের টাইটেল দিচ্ছি, মনে করেন যে কি দিব আমরা, বেস্ট ফুড কোয়ালিটি বেস্ট ফুড কোয়ালিটি, জাস্ট আমরা এটা দিলাম। এরপরে আমরা নিচে চলে আসবো। এরপরে আমাদের সাইট ল্যাঙ্গুয়েজ এটাই থাকবে। এরপরে আমরা টাইম জোনটা চেঞ্জ করে আমাদের ইউটিসি আমরা 6 যেটা সেটা আমরা সিলেক্ট করব। এটা হচ্ছে আমাদের ঢাকা বাংলাদেশ। আমরা এখানে জাস্ট ঢাকা লিখলে এটা চলে আসবে। ওকে, এই যে আমরা ঢাকাটা সিলেক্ট করে দিলাম, তাহলে হয়ে যাবে। এরপরে আমরা নিচে গিয়ে এটাকে সেভ চেঞ্জেস করে দিব। ওকে, এরপরে আমরা এখান থেকে পারমালিঙ্কস অপশনে যাব। এটাকে আমরা পোস্ট নেম করে দিব এবং আমরা সেভ চেঞ্জেস করে দিব। ওকে, এটা আমাদের সেটিংসের বেসিক সেটিংস আমরা করে ফেললাম। এখন আমাদের প্লাগইন ইনস্টল করা লাগবে দুইটা। আমরা প্রথম প্লাগইনটা হচ্ছে উকমার্স। আমরা অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। এরপরে আমরা এখানে পপুলার থেকেই আমাদের যে উকমার্স সেটা আমরা পেয়ে যাচ্ছি, যেন আমরা ইনস্টল করছি উকমার্সটাকে। ইনস্টল নাও, এটাতে ক্লিক দিলাম। ক্লিক দিলে কিছু সময় এখানে টাইম নেবে। ওকে, এটা ইনস্টল হলে আমরা অ্যাক্টিভেট করে দিব। এরপর আমাদের এটা বেসিক সেটিংস করতে হবে, কারণ যদি আপনি কোনো জোন অনুযায়ী এটাকে সেট আপ করতে চান। সো আমরা এটাকে বেসিক সেট আপটা করবো, এই জন্য আমরা সেট আপ মাই স্টোরে ক্লিক করছি। এরপর আমি জাস্ট স্টার্ট করছি আমার বিজনেসটা, এটা আমি দিলাম কন্টিনিউ। এরপর আমাদের ওয়েবসাইটের নেম বাংলাদেশ ঢাকা, এটাকে আমরা টিকমার্ক দিয়ে কন্টিনিউ ক্লিক করব। এরপর আমরা এইগুলোকে আমরা আনটিক করে দেবো, কারণ এইগুলো আমাদের সাইটটাকে অনেক লোডেড করে দেয়, লোডিং টাইমটা বা আমাদের স্পিডটাকে অনেকটা কমায় দেয়। এরপরে দেখছি আমাদের এটা স্টোরটা কামিং সন মোড আছে, এটাকে আমরা লাইভ করবো। এই জন্য সেটিংস অপশনে যাব। সেটিংস থেকে আমরা সাইট ভিজিবিলিটি, এরপরে আমরা লাইভ করে সেভ চেঞ্জেস করব। এখন আমরা উকমার্সের জেনারেল সেটিংসগুলো ঠিক করে নেব। এই জন্য আমাদের মনে করেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি।
এটা দিলাম আমাদের বেসিক অ্যাড্রেস। এরপরে সেল অল কান্ট্রি না দিয়ে আমরা জাস্ট সেল স্পেসিফিক কান্ট্রি এটা সিলেক্ট করে দিব। এরপরে স্পেসিফিক কান্ট্রি আমরা এটাও আমরা সিলেক্ট করে দিব, মনে করেন যে বাংলাদেশ আমরা দিলাম। ওকে, আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে শিপিং লোকেশন আমরা জাস্ট স্পেসিফিক কান্ট্রি অনলি দিয়ে দিব। এরপর আমাদের কান্ট্রিটা সেমভাবে আমরা বাংলাদেশ করে দিব। ওকে, বাংলাদেশ করলাম। এরপর আমাদের সব কান্ট্রি রিজন আমরা এটা এভাবেই থাক। এরপরে আমাদের কারেন্সিটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যদি চেঞ্জ না হয় তাহলে আমরা এটা বাংলাদেশি টাকা করে দিব। ওকে, এরপরে সেভ চেঞ্জেস আমরা ক্লিক করছি। ওকে, আমাদের বেসিক সেটিংস হয়ে গেছে। এবার আমরা আরও একটা প্লাগইন ইনস্টল করব। এটার জন্য আমরা প্লাগইন থেকে আবার অ্যাড নিউ প্লাগইনে যাব। এরপর আমরা এখানে সার্চ করব ফুড স্টোর। আমরা এটি সার্চ করব। এখানে আমরা দেখতে পাবো একটা ফুড স্টোর, অনলাইন ফুড ডেলিভারি অ্যান্ড পিক আপ, এটাকে আমরা ইনস্টল করব। ওকে, এটা আমাদের ইনস্টল হলে আমরা থিম অপশনে চলে যাবো এবং থিম আমরা বেসিক ইনস্টল করে ফেলবো। এই জন্য আমরা অ্যাক্টিভেট করে ফেললাম এটাকে। ওকে, তো আমরা এটাকে বেসিক সেটআপের জন্য আমরা অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ এরকম পপআপ আসলে আমরা অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব অ্যান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে এটা। ওকে, আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা আমাদের একটা থিম অ্যাড করব। এটার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাব। এরপর আমরা অ্যাড নিউ থিমে যাব। এরপরে আমরা এখান থেকে হ্যালো এলিমেন্টর ইনস্টল করতে পারি। আপনি যদি ফুড লিখে সার্চ করেন তাহলে অনেকগুলো থিম আপনি পেয়ে যাবেন এখানে, বাট আমরা হ্যালো এলিমেন্টর দিয়ে কাস্টম ডিজাইন করতে পারি। দেখেন অনেক ডিজাইন আছে যেগুলো হয়তো সাপোর্টেড না, বাট আমরা এটাকে সুন্দরভাবে ডিজাইন করে ফেলবো। এই জন্য আমরা হ্যালো এলিমেন্টরটাকে ইনস্টল করবো আমরা। তো আমরা হ্যালো এলিমেন্টরটাকে ইনস্টল করছি। হ্যালো এলিমেন্টরটাকে আমরা ইনস্টল করে ফেললাম। এরপর আমরা অ্যাক্টিভেট করছি। ওকে, আমাদের অ্যাক্টিভেট হয়ে গেলে আমাদের এখন এলিমেন্টর ইনস্টল করতে বলছে। আমরা এলিমেন্টরটাকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হচ্ছে আমাদের অলরেডি ইনস্টলিং এলিমেন্টর। আমাদের এটা ইনস্টল হতে একটু সময় নেবে, সো আমরা এটা ইনস্টল করে ফেলবো। আমাদের এলিমেন্টর ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে কেটে দিব। ওকে, আমাদের বেসিক সেটআপ ডান। এখন আমরা আমাদের ওয়েবসাইটে একটু জাস্ট ভিজিট করে দেখবো যে আমাদের কোনো চেঞ্জেস আসছে কিনা এখানে। ওকে, আমাদের কোনো চেঞ্জ আসে না এখানে, বাট আমরা এখন এটাকে ডিজাইন করব। তার আগে আমরা বেসিক সেটআপটা করব আমাদের ফুডের। ওকে, আমরা এটার জন্য আমাদের ফুড স্টোরের মধ্যে দেখেন জেনারেলে যদি যাই তাহলে আমাদের এনেবল ক্যাটালগ মোড আমরা যদি এখানে করি তাহলে প্রেজেন্ট ইউর রেস্টুরেন্ট মেনু উইদাউট অ্যান অ্যাড টু কার্ট বাটন আমরা যদি এখানে ক্লিক দেই তাহলে আমাদের ওয়েবসাইটে প্রেজেন্ট হবে উইদাউট অ্যাড টু কার্ট বাটন। আমরা এটাকে আনটিকি রাখবো। ওকে, এরপরে পারচেস অ্যাড টু কার্ট বাটন রিডাইরেক্ট কাটে থাকবে নাকি আপনি চেক আউটে নিয়ে যাবেন? সো আমাদের এটা কাটে থাকবে, কারণ একসাথে মানুষ চায় অনেকগুলো অর্ডার করতে। সো আমাদের এটা কাটে থাকবে। সেভ চেঞ্জেস। ওকে, এরপর আমরা সার্ভিস অপশনে যদি যাই, সার্ভিস অপশনে দেখেন এনেবল সার্ভিস, এটাকে আমরা দুইটা অপশন রাখতে পারি। একটা হচ্ছে পিক আপ হচ্ছে যে আপনার স্টোর থেকে নিয়ে যাবে, অনলাইন আগে অর্ডার করে আপনি এটা রেডি করে রাখবেন, সে এসে নিয়ে যাবে। এবং ডেলিভারি হচ্ছে আপনি হোম ডেলিভারি তাদেরকে প্রোভাইড করবেন কাস্টমারকে। ওকে, তো আমরা এখান থেকে আমাদের স্টোর টাইমটা এখানে দিতে পারি যে আমাদের স্টোর এতটা থেকে এই পর্যন্ত, এই টাইম থেকে এই টাইম খোলা থাকে। আমরা দিলাম মনে করেন যে 9টা থেকে রাত্রে 10টা পর্যন্ত খোলা থাকে এবং প্রিপারেশনের জন্য আমাদেরকে আধা ঘন্টা সময় লাগে। এবং স্টোর ক্লোজ এই মেসেজটা দেখাবে আপনি যদি বাংলা কোনো মেসেজ দিতে চান। মনে করেন যে 9টার আগে বা রাত্রে 10টার পরে আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করছে, তখন আপনার এখানে কাস্টমারকে এই মেসেজটা দেখাবে, আপনি এটাকে দিতে পারেন। ওকে, এরপরে আমরা এটাকে সেভ চেঞ্জেস করে দেব। এরপরে লেআউট অ্যান্ড স্টাইলিংয়ে যদি আমরা যাই, দেখেন আমাদের লেআউট স্টাইলিং ওরকম কিছু নাই। আমরা এখন বেসিক অপশনগুলোতে চলে যাব। তো তার আগে আমরা একটু অ্যাড অন অপশনে চলে যাই। অ্যাড অন অপশনে আমরা কী পাচ্ছি মনে করেন, এটা আমরা প্রোডাক্টের ওইখানে আমরা দেখতে পারবো। অ্যাড অন হচ্ছে মনে করেন যে দেখেন কি স্টোর সার্ভিস অ্যান্ড হোম, তারপরে মনে করেন যে ইসেনশিয়াল, অনেকগুলো প্লাগইন আছে, হোয়াটসঅ্যাপ চ্যাট। তো আমরা এই জিনিসগুলোকে অ্যাড অন হিসেবে করা আছে, বাট আমরা এটাকে নিব না, আমরা ফ্রিতে অনেক কিছু করে ফেলতে পারবো। সো আমরা এখন কিছু প্রোডাক্ট অ্যাড করব প্রথমেই। ওকে, তো আমরা এখন একটা প্রোডাক্ট অ্যাড করা দেখব। প্রোডাক্টটা কীভাবে ভিউ করবে সেটা আমরা দেখব। এই জন্য আমরা প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্টে যাচ্ছি। তো আমরা প্রথম অবস্থায় একটা নর্মাল প্রোডাক্ট অ্যাড করব, সেটা হচ্ছে বার্গার। আমরা একটা বার্গার অ্যাড করছি, কোনো ডেসক্রিপশন আপাতত দিচ্ছি না। তো বার্গারের প্রাইস মনে করেন আমরা 150 টাকা, আমরা এখানে দিচ্ছি এটাকে 100 টাকা বা 120 টাকা আমরা দিলাম।
এরপরে আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে হবে, তো আমরা একটা ইমেজ ডাউনলোড করেছি, আমরা সেটাই দিয়ে দিলাম এখানে। ওকে, এরপরে আমরা ক্যাটাগরি হিসেবে বার্গার দিলাম, যদি কোনো ক্যাটাগরি না থাকে তাহলে আমরা এখান থেকে অ্যাড নিউ করে নিতে পারি। ওকে, আমরা এটা টিক করে দিলাম বার্গার। ট্যাগ আপনি দিয়ে দিতে পারেন বার্গার ভিউ, বার্গার আমি এটা অ্যাড করে দিলাম। ওকে, আমাদের এটা একটা ট্যাগ হয়ে গেল। এরপরে আমরা ফুড অপশনে যদি আসি, যে মনে করেন ফুড টাইপটা কি, আপনি যদি মনে করেন যে কোনো ভেজিটেরিয়ান ফুড হয়, যেমন যেটাতে কোনো কোনো আমিষ বা কোনো ইয়া জাতীয় নাই, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। বাট আমরা এটা করছি না আপাতত, কারণ যেহেতু আমরা চিকেন বার্গার হতে পারে, সবজি বার্গার হতে পারে, সো আমরা আপাতত কোনো কিছু করছি না। আপনি যেরকম প্রোডাক্ট সেরকম অনুযায়ী আপনি এটাকে অ্যাড করতে পারেন। সো এরপর আমরা অ্যাড অন অপশন আছে। অ্যাড অনটা কি, মনে করেন আমরা যখন কোনো বার্গার খাই তখন সেটার সাথে সস, এক্সট্রা সালাদ, তারপর এক্সট্রা পানির বোতল অর্ডার করতেই পারি, সেগুলোকে বলা হচ্ছে এক্সট্রা অ্যাড অন। তো আমরা এই অ্যাড অন অপশানে আসলে আমরা একটা অ্যাড অন সিলেক্ট করতে পারবো। বাট যদি আমাদের কোনো অ্যাড অন ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে আমরা এখানে যে দেখেন প্রোডাক্টের এখানে অ্যাড অন বলে একটা অপশন আছে, অথবা আপনি চাইলে যে ক্রিয়েট নিউ অ্যাড অন এখানে ক্লিক করতে পারেন। আমরা ক্রিয়েট নিউ অ্যাড অনে ক্লিক করলাম, ক্যাটাগরির নাম দিচ্ছি মনে করেন এক্সট্রা অ্যাড, আমরা জাস্ট এটা দিলাম। এরপরে আমরা এটা মাল্টিপল দিতে পারি, কারণ মনে করেন কেউ দুইটা বার্গার অর্ডার করলো, সে দুইটা সস নিতে পারে বা সালাদ নিতে পারে এক্সট্রাভাবে। সো এটা মাল্টিপল যাতে হয়, এই জন্য আমরা মনে করেন প্রথমে অ্যাড করছি কি সস, আমরা দিলাম টমেটো সস, এটার দাম দিলাম আমরা মনে করেন যে একটার দাম হচ্ছে 10 টাকা। এরপরে আমরা এর সাথে অ্যাড করছি মনে করেন সালাদ, এটা মনে করেন যে সালাদের জন্য তাকে 5 টাকা, এবং একটা মনে করেন যে ওয়াটার, আমরা একটা ওয়াটারের বোতল আমরা নিতে পারি 20 টাকা করে। এরপরে আমরা এটাকে সুন্দরভাবে অ্যাড করে দেবো, এই জন্য আমরা অ্যাডে ক্লিক করলাম, আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে জাস্ট এটাকে একটু মিনিমাইজ করে দিই, এটাকে আমরা রাখবো না, আমরা এটা অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা এটাকে একটু পাবলিশ করে দেখব। এখন এটা কোথায় দেখতে পাবো বা এটা আমরা কীভাবে দেখবো, একটু যদি আমরা আবারও অ্যাড অন অপশনে যাই, দেখতে পারবো যে আমাদের ওইটা অ্যাড হয়ে আছে। সো আমরা এটাকে এখন দেখবো কীভাবে, এই জন্য আমরা যখন পেজেস অপশনে যদি এখন আসি, দেখতে পাবো যে আমাদের একটা পেজ অটোমেটিক ক্রিয়েট হয়েছে অর্ডার অনলাইন নামে। তো আমরা এটা ভিউ করে রাখেছি এখানে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অর্ডার মেনুটা। ওকে, আমরা এখন এখানে জাস্ট রিলোড দিব একটা, এই জন্য দেখেন আমাদের এখানে বার্গারটা চলে আসছে, বার্গারের দাম কত সেটাও চলে আসছে। আমরা যদি এখন অ্যাডে ক্লিক করি, দেখেন অ্যাড এক্সট্রা অ্যাড, আমরা যদি সালাদ অ্যাড করি, তারপরে মনে করেন টমেটো সস এটা অ্যাড করি, এখানে আপনি চাইলে আরও বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, মাল্টিপল নিতে পারবেন, এই যে এখানে একটা দুইটা করে নিতে পারবেন। আমরা জাস্ট দিয়ে দিলাম অ্যাড টু কার্টে, যদি ক্লিক করি আমাদের অ্যাড কার্ট হয়ে গেছে। এখন দেখেন আমাদের এটা প্রাইসটা কত আসছে, আমরা জাস্ট কন্টিনিউ যদি ক্লিক করি তাহলে আমাদের কোন কোন জায়গায় কত টাকা আসছে আমরা দেখেন। বার্গার নিচ্ছে দুইটা, একটা বার্গারে দেখেন টমেটো এবং সস এইগুলোতে আসছে 20 টাকা এবং ওয়াটারে আসছে 40 টাকা। সো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের কয়টা কী আছে। আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, আমরা দেখেন এখানে আমাদের সবগুলো চলে আসছে, এখানে আমাদের কোনটার দাম কত সব কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা এরকম করে আরও কিছু প্রোডাক্ট অ্যাড করে ফেলি, এরপরে আমরা এটাকে সুন্দরভাবে আমাদের চেকআউট পেজ কাস্টমাইজ করব, সব কিছু কাস্টমাইজ করবো, এই জন্য আমরা আরও কিছু প্রোডাক্ট দ্রুত অ্যাড করে ফেলছি। ওকে, তো আমরা অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করে ফেলছি। এখন জাস্ট আমরা যদি আমাদের সাইটটা ভিজিট করি বা আমাদের পেজটা ভিউ করি, আমরা ওয়াল পেজেসে যাচ্ছি, এরপর আমরা আমাদের যে অনলাইন অর্ডার এটা আমরা ভিউ করছি। এখানে দেখেন আমাদের সবগুলো অপশান চলে আসছে, এখানে আমাদের ক্যাটাগরি যেগুলো সেগুলো আসছে, আমরা জাস্ট একটা ক্যাটাগরির মধ্যে অ্যাড করছি। আমরা যদি আরও কিছু ক্যাটাগরি অ্যাড করি আপনাদেরকে দেখাই, আমরা কিছু ক্যাটাগরি জাস্ট আমরা প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করছি, ক্যাটাগরি। ওকে, আমরা কিছু ক্যাটাগরি ডেমো হিসেবে অ্যাড করলাম। আমরা জাস্ট এখন যদি রিলোড দেই, এখানে আমাদের কোনো ক্যাটাগরি আসছে না, কারণ কোনো ক্যাটাগরিতে আমাদের প্রোডাক্ট নেই। আমরা জাস্ট এখন যদি এটাকে একটু আনতে চাই, এটা আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আবারও। ওকে, তো আমরা কিছু প্রোডাক্ট আর কি ক্যাটাগরিতে অ্যাড করে দিয়েছি। এখন আমরা জাস্ট একটা রিলোড দিব, দেখবো যে আমাদের এখানে সব যে কয়টা অ্যাড করছিলাম সবগুলো চলে আসছে এখানে। তো এখন আমরা এটাকে ডিজাইন করার জন্য আমরা চলে আসবো। এখন আমাদের যেহেতু এটা অ্যাড করলাম, তো আমরা একটা অ্যাড করে চেক আউট করে দেখি, আমরা অ্যাড প্রোডাক্টে যাচ্ছি। এরপরে আমরা একটা টমেটো সালাদ অ্যাড টু কার্ট করলাম। এখন আমরা আমাদের কন্টিনিউ বাটনে চলে যাব। এরপর আমরা এটাকে চেক আউট, দেখেন আমাদের শিপিং কস্ট ফ্রি আছে। এটা হচ্ছে ঢাকার মধ্যে, আপনি মনে করেন যে কোনো একটা জোনের মধ্যে জোন অ্যাড করতে চাচ্ছেন, যে উত্তরা, মিরপুর, এরকম করে কোনো জোন অ্যাড করতে চাচ্ছেন, এটা কীভাবে করবেন বা শিপিং কস্টটা কীভাবে নেবেন, এটার জন্য আমরা চলে যাব ই-কমার্সে। আমরা ই-কমার্স থেকে সেটিংস অপশনে যাব, এরপরে আমরা শিপিং অপশনে যাব।
শিপিং অপশানে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা বাংলাদেশ সেটা ফ্রি আছে, এটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, আমরা ডিলিট করে দিচ্ছি। এখন মনে করেন যে ঢাকার মধ্যে বা আমি যেহেতু রাজশাহী থেকে করছি, আমরা এখান থেকে জাস্ট কিছু জোন অ্যাড করব। আমরা শিপিং জোন, মনে করেন যে আমি যে জায়গায় থাকি সেটার কিছু নাম আমি জানা আছে, আমি সেটা ফ্ল্যাট রেট হিসেবে দিলাম। মনে করেন যে চাঁপাইনবাবগঞ্জ সদর, চাপাই সদর আমরা দিলাম। সদরের মধ্যে মনে করেন যে চার্জ নিব 50 টাকা, ডেলিভারি চার্জ নিব। ক্রিয়েট অ্যান্ড সেভ। এরপর আমরা আরও দিচ্ছি ফ্ল্যাট রেট হিসেবে, মনে করেন যে চাপাই নিউ মার্কেট আমরা এখানে নিব মনে করেন যে 20 টাকা। এরপরে আমরা আরও কিছু জোন অ্যাড করে দিচ্ছি, মনে করেন যে শিপিং ফ্ল্যাট রেট কন্টিনিউ। এরপরে আমরা এখানে আরও কিছু অ্যাড করি, মনে করেন যে শিবতলা মোড়। এখানে আমি কিছু অপশান আমার জানা আছে আমাদের এলাকার, সো আমি এটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে নিলাম মনে করেন যে 40 টাকা। আমরা ক্রিয়েট অ্যান্ড সেভ করলাম। এখন আমরা এখানে জাস্ট একটা চেকআউট পেজে বা এই পেজে রিলোড দিব। ওকে, এরপরে আমরা দেখেন চাপাই সদর, তারপরে চাপাই নিউ মার্কেট, আমি কোন জায়গায় নিব আমার এটা দেখতে পাচ্ছি। এরপরে দেখেন আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি, যে দেখেন ডেলিভারি, এটা যদি আমরা আবার পিক আপ করতে যাই, মনে করেন যে এখানে আমরা সিটিটা চেঞ্জ করে দিতে পারি, এরকম করে প্রত্যেকটা জায়গায় আমি দিতে পারি। তো আমরা এখান থেকে জাস্ট চাপাই নিউ মার্কেট দিলাম। এখন আমার 20 টাকা এক্সট্রা অ্যাড হলো। এরপর আমরা প্রসিড টু চেক আউটে যদি যাই, তো আমাদের অনেকগুলো অপশান আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো পেমেন্ট মেথড আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা এই জিনিসটা কীভাবে নিয়ে আসবো? তো এটার জন্য আমরা একটা শর্টকট আগে ইউজ করবো। ফার্স্ট অফ অল আমরা জাস্ট WooCommerce শর্টকট লিখবো। WooCommerce শর্টকট আমরা লিখে সার্চ করছি। এরপরে আমরা এখান থেকে চেকআউট পেজের যে শর্টকট, এটা আমরা কপি করব। আমরা আমাদের পেজ অপশনে যাব, পেজেসে। এরপরে আমরা এখানে আমাদের চেকআউট পেজ যেটা, সেটাকে আমরা এডিট করব। এডিট করলে আমাদের এরকম একটা চেকআউট বক্স আমরা এখানে দেখতে পারবো। এটাকে ধরে এখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে 3 ডটে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দেবো। এরপর আমরা এখানে একটা শর্টকট ইউজ করবো, এখানে লিখবো শর্টকটটা। এরপর আমরা ওই যে কপি করা শর্টকটটা সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। এরপর আমরা সেভ করে দেবো এটাকে। ওকে, এখন আমরা জাস্ট ম্যানুয়াল পেমেন্টের জন্য একটা অপশন রাখতে পারি। সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে একটা প্লাগ ইন অ্যাড করবো। যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারি দিব না, আমরা আগে পেমেন্ট নিব। সো আমরা এখানে ইনস্টল পেমেন্ট আমরা অ্যাড নিউ করছি। আমরা এটার জন্য বিকাশ লিখে জাস্ট সার্চ করলে আমরা একটা প্লাগ ইন দেখতে পারবো। অথবা কেউ যদি বিভিন্ন রকম অটোমেটিক পেমেন্ট গেটওয়ে, যেমন উদ্যোক্তা পে, SSL কমার্স, আমার পে, সূর্য পে, এরকম অনেক পেমেন্ট গেটওয়ে আছে। যদি কেউ নিতে চান সেক্ষেত্রে সেটা পারচেস করে নিলে হয়ে যাচ্ছে। তো আমরা এই প্লাগ ইনটা অ্যাড করবো। ওকে, আমরা এটা অ্যাড করছি, ইনস্টল হচ্ছে। আমরা অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট করলে আমাদের আই থিঙ্ক রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে। ওকে, এই যে দেখেন আমরা জাস্ট বিকাশটাকে এনেবল করছি এখন আপাতত। এরপর আমরা এখানে একটা আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি। এনেবল বিকাশ গেটওয়ে, টাইটেল বিকাশ পার্সোনাল, ডেসক্রিপশন কিছু দেওয়ার দরকার নেই। বিকাশের আমরা জাস্ট অ্যাকাউন্ট অ্যাড করে দেব, পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে আমাদের সেটা অ্যাড করে সেভ চেঞ্জেস করবো। তো একবার করলে হবে না, এটাকে ডাবল করা লাগবে। যেন আমরা অ্যাড নিয়ে আবার যাচ্ছি, পার্সোনাল, আমরা নাম্বারটা অ্যাড করলাম পার্সোনাল। এরপরে আমরা সেভ চেঞ্জেস করছি। এখন আমরা চেকআউট পেজটাকে জাস্ট রিলোড দিব একটা। দেখেন আমাদের চেকআউট পেজটা রিলোড হয়ে গেছে সুন্দর হয়ে। দেখেন আমাদের বিকাশ পেমেন্ট গেটওয়ে পার্সোনাল নাম্বার চলে আসছে। এরপরে আমরা কোন জায়গায় নিব সেটা সব কিছু চলে আসছে। এখন আমরা এটাকে এটা দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের যে হোম পেজটা আছে সেটাকে আমরা এখন কী করবো, আমরা ডিজাইন করে ফেলবো। সো আমরা একটা পেজ ডিজাইন করার জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করে নেব। এই জন্য আমরা অ্যাড নিউ পেজে যাচ্ছি, কারণ আমাদের মেন ফোকাস থাকবে আমাদের হোম পেজটা। সো আমরা এখানে জাস্ট হোম লিখে সার্চ করব। এরপরে আমরা এটাকে জাস্ট পাবলিশ করব। এখন আমরা এটাকে এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। আমরা ডিজাইন করছি, এডিট এলিমেন্টরে ক্লিক করছি। ওকে, আমরা এডিট এলিমেন্টর দিয়ে ডিজাইন করার সময় আমরা সেটিংস অপশনে যাব। এরপরে আমরা পেজটাকে এলিমেন্টর ফুল উইথ করে দিয়ে আমরা এটাকে পাবলিশ করে দেবো। এখন আমরা এটা থাক, এটা আমরা পরে চেঞ্জ করে ফেলতে পারবো। কীভাবে হেডার মেনু অ্যাড করতে হয় সব কিছু আমরা অ্যাড করবো। তো আমরা প্রথমেই প্লাস আইকন থেকে একটা কন্টেনার নিব। আমরা একটা কন্টেনার নিচ্ছি এবং এর মাঝে আমরা একটা কন্টেনার নিব। এখন আমরা কিছু ডিজাইন নিয়ে আসবো। এটার জন্য আমরা কি করতে পারি, আমাদের এখানে মনে করেন কিছু ক্যারাসেল নিতে পারি। সেটার জন্য আমরা ক্যানভা থেকে কিছু ডিজাইন করে নিতে পারি। আমরা ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে গিয়ে আমি স্লাইডারের জন্য আমি যে কোনো কিছু একটা জাস্ট এখানে লিখতে পারি ফুড লিখে সার্চ করলে আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। আমরা জাস্ট এটাকে কি করব,
এটাকে কাস্টমাইজ করব, কোনো কিছু করার দরকার নেই, আমরা এটাকে ডাউনলোড করে নেব। আমরা বেশি কিছু করতে চাচ্ছি না, আমরা জাস্ট ওয়েবসাইটের নেমটা ডিলিট করে এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি 1314416, কিন্তু এটা নাম্বার দিয়ে দিলাম। এরপরে জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে ফেলবো, এই জন্য আমরা ডাউনলোড করছি। ওকে, তো আমাদের সব কিছু ডাউনলোড শেষ। এখন আমরা এখানে হোম পেজ হিসেবে ডিজাইন করতে যাবো। এখানে এই জন্য আমরা একটা কন্টেনার নিচ্ছি, এটাকে আমরা প্রথম যে বক্সটা আছে সেটাকে আমরা ফুল উইথ করে দেবো, যে কন্টেন্ট এটা বক্স আছে এটাকে আমরা ফুল উইথ করে দেবো। এখন এখানে আমরা যে কন্টেনারটা আছে এখানে আমরা দুইটা কন্টেনারে ভাগ করবো, এই জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট। আমাদের এটা দ্বিতীয় লাইনে চলে আসছে, এটাকে আমরা ঠিক করার জন্য আমরা এই লেয়ারটাকে ধরবো, এরপরে আমাদের যে ডিরেকশন এটাকে আমরা চেঞ্জ করে হরিজন্টাল করে দেবো। এরপরে দুইটার মাঝে যে গ্যাপ সেটাকে আমরা মনে করেন 2 করে দেবো, তাহলে আমাদের এটা গ্যাপটা কমে যাবে। এখন আমরা এটার প্যাডিংটাকেও 0 করে দিচ্ছি, প্যাডিংটা 0, এটারও প্যাডিংটাকে আমরা 0 করে দিচ্ছি। ওকে, আমাদের এটা 0 হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এখানে এটা একটু ছোট রাখবো, এই জন্য আমরা এটাকে টান দিয়ে ধরে এখান থেকে বড় করে নিচ্ছি, এরপরে এটাকে ছোট রাখছি। এখানে আমরা একটা ডিজাইন রাখবো, এখানে একটা ডিজাইন। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা জাস্ট এখানে সার্চ করবো ইমেজ। তো আমরা ইমেজ ক্যারোসেল অপশনটা দেখতে পারবো, এটা টান দিয়ে এখানে নিয়ে আসবো। এখন আমরা এখানে কিছু ইমেজ অ্যাড করব। এটার জন্য আমরা যে ইমেজগুলো একটু আগে ক্যানভা দিয়ে ডাউনলোড করলাম সেগুলো আমরা অ্যাড করে দেবো সবগুলো একসাথেই। ওকে, আমরা অ্যাড করে দিচ্ছি। আমরা যে কয়টা ডিজাইন প্রথম অবস্থায় আছে আমরা এইগুলো আর কি এখানে আমাদের গ্যালারি হিসেবে অ্যাড করবো, এবং এখানে আমরা সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা করব। সো দেখি আমরা কতটুকু পারি, এই জন্য আমরা এটাকে অ্যাড করলাম, ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলাম, এখানে দেখেন গ্যালারিগুলো আসছে। এখন আমরা এখানে এটাকে জাস্ট ফুল করে দিব, স্লাইড শো একটা থাকবে, এরপরে এটাকে আমরা ইমেজে কোনো স্ক্র্যাচ থাকবে না, এরকমটাই আমরা রাখছি আপাতত। এরপরে আমরা এখানে আমাদের যে ইমেজটা আছে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে নিব, এটার জন্য আমরা এখানে ক্লিক করছি, এরপরে স্টাইল অপশনে যাচ্ছি, এরপরে ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজ অপশনে যাচ্ছি, এরপরে আমরা এখানে ক্লিক করলাম, আমরা এটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিচ্ছি, ইনসার্ট করলাম। ওকে, এটাকে আমরা এভাবে আসছে, এটাকে আমরা একটু ছোট করতে পারি বা বড় করতে পারি আমরা এটাকে সাইজ দেখে। তো আমরা এটাকে একটু জাস্ট কভার করে দিচ্ছি, এরকম একটা ডাইমেনশন টাইপ আমাদেরকে ছবিটা ডাউনলোড করে নিতে হতো। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার আমরা করে দিলাম, এক সাইডটা দেখা যাচ্ছে। তো এখানে আর একটু ছোটো ছোটো এলিমেন্টস নিলে আমাদের এটা দেখতে সুন্দর লাগতো, এবং এই সাইডটাকে আমরা চাইলে আর একটু ছোটো করতে পারি এইভাবে, ঠিক। ওকে, এখন আমরা এটাকে সেন্টার করে দিব। আমরা বার্গারটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আমরা অ্যাড টু গ্যালারিতে আরও একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি, সিলেক্ট ফাইল। আমাদের ডাউনলোডগুলো আই থিঙ্ক ডাউনলোড হয় নাই, কিছু একটা প্রবলেম হয়েছে হয়তো বা। ওকে, তো আমরা বেশি কিছু করছি না, আপাতত এইভাবে রাখছি। এরপরে আমরা এটাকে সেন্টার করে দেবো একটু, এটার জন্য আমরা কন্টেনারটাকে ধরছি, লেআউট অপশনে গিয়ে আমরা এটাকে সেন্টার করে দেবো, সেন্টার করে দিচ্ছি, এটাকে সেন্টারে চলে আসবে আই থিঙ্ক। ওকে, এটা সেন্টারে চলে আসার কথা। ওকে, সেন্টারে চলে আসছে, এটা আমরা বুঝতে পারছি, এটা ইমেজটার কারণে আসছে না। ওকে, আমরা এটাকে পাবলিশ করে দিলাম। এখন আমরা এখানে অপশানের কিছু নিয়ে আসবো, সেটা হচ্ছে আমরা একটা সার্চ বাটন নিয়ে আসবো, ACR। আমরা এই সার্চ অপশনটা আমাদের প্রিমিয়াম লাগবে, এটা আমরা প্রিমিয়াম নিব না, আমরা একটা এক্সট্রা প্লাগইন অ্যাড করবো। সেটা হচ্ছে দেখি আমাদের ওই প্লাগইনটাতে আছে কি না। আমরা একটা প্লাগইন অ্যাড করবো, ওই জন্য অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। এটার পরে আমরা জাস্ট হেডার ফুটার লিখে সার্চ করব, আমাদের একটা প্লাগইন আসবে আলটিমেট অ্যাড অন। আমরা এটাকে অ্যাড করব, ইনস্টল করব। এরপরে এটাকে আমরা অ্যাক্টিভেট করে ফেলব। ওকে, আমাদের এটা অ্যাক্টিভেট হয়েছে। আমরা এখানে একটা রিলোড দিব। এখন আমাদের আরও কিছু অপশন এখানে চলে আসবে। তো আমরা এখন জাস্ট এখানে সার্চ, এই যে দেখেন আমাদের একটা সার্চ বাটন চলে আসছে, আমরা এখানে জাস্ট অ্যাড করে দিব এটাকে। ওকে, দেখেন উপরে একটা সার্চ অপশন চলে আসছে। এরপরে দেখেন ইনপুট বক্স, আমরা ইনপুট বক্স উইথ বাটন আমরা এটাকে নিয়ে নিব। এরপরে টাইপ এন্টার, এখানে আমরা এটাকে একটু ছোট করব। আমরা যে বাটনটা আছে বাটনের আমরা অ্যাডভান্স অপশনে গিয়ে কী করবো, এটার চারি সাইডে একটা মার্জিন দিব, আমরা
40 পিক্সেলের 50 পিক্সেলের একটা মার্জিন দিলাম। এটা এই বরাবর আসছে, এটাকে আমরা একটু সেন্টারে নিয়ে আসবো। এটার জন্য আমরা কন্টেন্টে যাব বা এই অপশনটা ধরবো কন্টেনারটাকে, এরপরে আমরা এটাকে সেন্টারে নিয়ে আসার চেষ্টা করবো। দেখেন সেন্টারে চলে আসছে। এখন আমরা এটাকে ধরবো, এরপরে ইনপুট বক্স লেআউটটাকে এটাকে আমরা ঠিক করে জাস্ট আইকনে যদি ক্লিক করি, ওকে আমরা এই অপশনটাতে ক্লিক করব। এখন এই যে দেখেন এখানে লেখা আছে টাইপ এন্টার অ্যান্ড হিট, আমরা এখানে জাস্ট লিখে দিব কি সার্চ ইয়োর ফুড। ওকে, এটা আমরা অ্যাড করে দিলাম। এরপরে আমরা জাস্ট সাইজটাকে ছোট বড় করতে পারি, আমরা এতটুকু রাখলাম। এরপরে আমরা স্টাইল অপশনে যদি যাই, এরপরে আমরা এই যে দেখেন টেক্সট বক্স, এটাকে আমরা যদি রেড করি দেখেন কীরকম হয়। টেক্সট এখন যদি আমরা এখানে লিখি তাহলে আমরা রেড ডট থাকবে, তো আমরা এখানে টেক্সট কালারটাকে কী রাখবো, ব্ল্যাক রাখবো, যাতে কেউ টেক্সট লিখলে সেটা ব্ল্যাক থাকে। এবং এই প্লেস যে বাটনটা বা ভিতরে যে লেখাটা সার্চ ইউর ফিড, সেটা হচ্ছে প্লেস হোল্ডার কালার, এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, বাট এরকমই থাক। এরপর ব্যাকগ্রাউন্ড কালার শ্যাডো থাকবে। এরপরে বাটন ডিজাইনে যাব, বাটনের কালারটা সাদা আছে, এটাকে আমরা জাস্ট ব্ল্যাক করে দিচ্ছি। এরপরে ব্যাকগ্রাউন্ড টাইপটাকে আমরা একদম একটা রেড কালারের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমরা এরকম রাখছি। এটাকে আমরা হোয়াইট করে দেই, ব্ল্যাক করে দেই। ওকে, এবার এটাকে আমরা রেড করে দেব। ওকে, এখন আমরা এটাকে ক্লোজ আইকন কভার, আমরা সেমভাবে এটাকে ক্লিক করব। ওকে, এখন আমরা এটাকে সার্চ করতে পারবো। তবে যদি কেউ এখানে লাইক দিয়ে একটা বাটন রাখতে চান সার্চ অপশনে, সেক্ষেত্রে এই অপশনটাকে আপনাকে প্রিমিয়াম নিতে হবে। গো প্রো ফিচারে গেলে অনেক কিছু আমরা পাবো। সো আমরা এটাকে পাবলিশড করে দিচ্ছি। এখান থেকে আমাদের হোম পেজটা ডিজাইনটার বেসিক ডিজাইন শেষ করি। এরপরে আমরা চাইলে কি করতে পারি, বিভিন্ন টাইপের এলিমেন্টস আমরা যদি একটু আমাদের ফুড পান্ডা একটু ভিজিট করি, ফুড পান্ডা জাস্ট আমরা ফুড পান্ডার হোম পেজটা যদি একটু দেখি, দেখেন এখানে একটা বাটন আছে এবং এখানে একটা ফাইন্ড নাও বাটন আছে। ওকে, এখানে আমরা তো আমরা এখানে টাইটেল দেওয়ার পরে এখানে আমরা আরও কিছু ডিজাইন করতে পারি। যেমন আমরা যদি ফুড পান্ডা একটু ভিজিট করি, দেখেন এখানে অনেক স্লাইডার আছে, তারপরে আওয়ার সিটি আছে, ফাইন্ড আস দিস সিটিস অ্যান্ড ম্যানি মোর। তো এখানে বিভিন্ন ইমেজ তারা বা একটা লোকেশন দিয়ে রাখছে। আমরা যদি বরিশালে ক্লিক করি তাহলে তাদের বরিশালের লোকেশনে নিয়ে যাচ্ছে, অনেক কিছু করছে। তো এই জিনিসগুলো আমরা কীভাবে করতে পারি, এটার জন্য জাস্ট আমরা ইমেজ গ্যালারি বা এগুলো এই টাইপের কিছু ইউজ করতে পারি, বা এখানে ক্লিক করলে যাতে অন্য অপশনে নিয়ে যায় সেজন্য আমরা বেসিক অপশনগুলো চুজ করতে পারি। আবার যদি কেউ হ্যালো এলিমেন্টের থেকে এভাবে ডিজাইন করতে না চান, সেক্ষেত্রে আপনি আরেকটা থিম ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা ইউজ করব এক্সট্রা থিম। আমরা এই জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব থিম অপশনে, এরপরে আমরা এখানে অ্যাড নিউ অপশনে যাব। এরপরে আমরা এক্সট্রা থিমটাকে চুজ করব, কারণ যদি কারো কাস্টম থিম ডিজাইন করতে চুজ না হয়, সেক্ষেত্রে আমরা এই কাজটা করব, যাতে আমরা কাজটা অনেক ফাস্ট আগায় নিতে পারি। ওখানে অ্যাক্টিভেট করলাম। ওকে, এটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা জাস্ট এক্সট্রার একটা অপশন দেখতে পারবো। ওকে, আমরা এখান থেকে জাস্ট আমাদের এক্সট্রার যে অপশনটা সেটা আমরা এখানে যাবো। এরপর আমরা ড্যাশবোর্ড অপশনে যাব। ড্যাশবোর্ডে আমরা আসলে দেখতে পারবো স্টার্টার টেমপ্লেট একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এরপরে আমাদের এক্সপ্লোর প্রিমিয়াম, জাস্ট আমরা গেট স্টার্টার টেমপ্লেট এখানে ক্লিক করব। তাহলে আমাদের একটা টেমপ্লেট বা ওদের একটা প্লাগইন আছে, সেটা ইনস্টল হবে, সেটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। এটা আমাদের হয়ে গেছে এবং আমরা এটা আমরা অ্যাক্টিভেট করে ফেলছি এটাকে। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা বিল্ড ইউর ওয়েবসাইট, এটাকে জাস্ট এক্সিট টু ড্যাশবোর্ডে যাব। এরপরে আমরা আবারও এক্সট্রা থেকে ড্যাশবোর্ড অপশনে যাব। এখন আমরা স্টার্টার টেমপ্লেটসে যাব। এরপরে ক্লাসিক এই অপশনটা চুজ করব। এরপরে এলিমেন্টর। ওকে, সিঙ্ক হচ্ছে আমাদের টেমপ্লেট লাইব্রেরিটা, একটু সিঙ্ক করতে একটু টাইম লাগবে, কারণ যেহেতু আমরা এআই দিয়ে বিল্ড করবো না, কারণ এআই দিয়ে বিল্ড করলে আমাদের মনের মতো এটা নাও হতে পারে। সো আমরা এটা এভাবেই নিয়ে যাব। তো এখানে একটু সিঙ্ক হতে টাইম লাগবে, অবশ্যই আমরা সেটা দিব। ওকে, এরপরে আমরা জাস্ট এখানে সার্চ করব। এখানে জাস্ট পপুলার যা আছে থাক, আমরা এখানে জাস্ট সার্চ করব ফুড। আমরা ফুড লিখে যদি সার্চ করি, এখানে অনেক আমাদের ওয়েবসাইট চলে আসবে। আমরা ফুড লিখে সার্চ করলে এখানে আই থিঙ্ক চলে আসার কথা, বাট এগুলো হচ্ছে অনেকগুলো প্রিমিয়াম। স্টাক হাউস, এটাও আমরা আমাদের জন্য হচ্ছে না, অনলাইন কুকিং হাউস, এটা হচ্ছে কুকিং কোর্স,
BBQ রেস্টুরেন্ট। ওকে, আমরা একটা সুন্দর থিম পাইছি, এটা ফ্রি, আমরা এটাকেই ইনস্টল করতে পারি। আরও এরকম আছে অনেকগুলো, যেমন এটা আছে, তো আমরা জাস্ট এটাকে ইনস্টল করব। এটার জন্য আমরা এখানে ক্লিক করছি, কন্টিনিউয়ে যাচ্ছি, আবারও কন্টিনিউ করছি। এরপরে দেখেন আমাদের ফার্স্ট নেম আমি জাস্ট দিয়ে দিচ্ছি MD, ইমেল দিলাম I am a beginner and myself, then share non-sensitive data, এটা আমরা অন করে জাস্ট I understand এ ক্লিক করে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করব। এই জন্য আমাদের কিছু সময় লাগবে, ওটা আমাদের এটা বিল্ড করে দেবে। সো আমরা একটু সময় দিয়ে ওয়েট করি। ওকে, তো আমাদের ওয়েবসাইটটা হয়ে গেছে। আমরা জাস্ট ভিজিট ড্যাশবোর্ডে ক্লিক করব। এরপরে আমাদের ওয়েবসাইটটা জাস্ট একটু ভিজিট করে দেখি আমাদের কোনো চেঞ্জ আসছে কিনা। দেখেন সুন্দর একটা ওয়েবসাইট আমাদের এখানে চলে আসছে। এখন আমরা বেসিক হিসেবে এখানে আবার একটু ডিজাইনটা করে ফেলবো। আমাদের যে এই ডিজাইনটা আমরা নিয়ে আসার চেষ্টা করছিলাম, ঠিক এই জিনিসটা আমরা এখানে নিয়ে আসবো। এই জন্য আমরা এটাকে কপি করে নিচ্ছি। এরপরে আমরা এখানে এডিট উইথ এলিমেন্টরে যাবো, যেহেতু আমাদের এটা এলিমেন্টর দিয়ে বিল্ড করা, সো আমরা এলিমেন্টর দিয়েই সব কিছু করতে পারবো। ওকে, আমরা এটাকে কেটে দিচ্ছি, পাবলিশ করছি, করে আমরা এটাকে কেটে দেবো। ওকে, দেখুন এখানে অনেক কিছু চলে আসছে। আমরা এইখানেই আর কি আমাদের সার্চ বাটনটা আমরা অ্যাড করে দিব। এটার জন্য আমরা এখানে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। দেখেন আমাদের এটা চলে আসছে। এখন আমরা এটাকে টান দিয়ে উপরের সাইডে নিয়ে আসবো, তাহলে আমাদের এটাকে চলে আসছে। এখন আমরা এটার যে প্যাডিং আছে এটাকে আমরা 0 করে দিব। আমাদের 15 পিক্সেলের একটা প্যাডিং ছিল, এটাকে আমরা 0 করে দিচ্ছি। ওকে, এখন আমরা এটাকে পাবলিশ করে দিলাম। দেখেন আমাদের একটা ফুড ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখানে শুধু আপনি এখানে আপনার কন্টেন্টগুলোকে চেঞ্জ করে দিবেন। এখানে যে লিঙ্ক আপগুলো আছে, মনে করেন বিভিন্ন ওয়েবসাইটের, এখানে একটা বাটন অ্যাড করতে পারেন। এখানে কীভাবে বাটন অ্যাড করবেন, মনে করেন এখানে প্লাস এখানে ক্লিক করলেন, বাটন, এরপরে আপনারা এখানে এটা নিয়ে আসবেন। এটাকে আমরা নিচে করে দিচ্ছি টুইটার। এরপরে এখানে জাস্ট অর্ডার নাও লিখে দিলাম। এরপরে এখানে যে লিঙ্ক সেটা হচ্ছে, মনে করেন আমাদের পেজেস থেকে আমরা পেজের লিঙ্কটা এখানে ধরাই দিব। কোন পেজের লিঙ্কটা বলেন তো? আমাদের অনলাইন অর্ডার যে লিঙ্কটা, সেটাকে আমরা নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। ওকে, আমরা এরকমভাবে বাকিগুলোও করে দিতে পারি। পাবলিশ করে দিচ্ছি। ওকে, আমরা এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এখানে টান দিয়ে এটার নিচে আমরা প্রত্যেকটা নিচে একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। ডুপ্লিকেট। ওকে, এটাতেও আমরা ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট। ওকে, আমরা লাস্ট ডুপ্লিকেটটা আমরা করে ফেলি, ডুপ্লিকেট, অ্যান্ড আমরা এখান থেকে এটার নিচে নিয়ে চলে আসবো। এরপরে আমরা এটা পাবলিশ করব। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, ঠিক দেখতে কীরকম হবে আমরা এখানে দেখতে পারবো। যে দেখেন আমাদের ওয়েবসাইটে ঠিক এই রকম আসছে। এখন আমরা নিচে যাচ্ছি, আমাদের ডেলিভারি, এখন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের এই সুন্দর একটা পেজে নিয়ে আসবে। এখানে বাটনের কালারগুলো কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন হিউজ পরিমাণ প্রোডাক্ট এখানে আমাদের চলে আসছে। সো এরকম আরও সুন্দরভাবে ডিজাইন করা যাবে, বাট আমরা টপিকটা একটু শর্টে রাখতে চাচ্ছি, যেন আমরা একটু শর্টেই সারার চেষ্টা করছি। এরপরে আমরা এখন মেনুটাকে একটু সেট আপ করবো। আমাদের যে এই মেনুটা হোম, অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস, এবং এই মেনুটাকে আমরা চেঞ্জ করবো। এটার জন্য আমরা চলে যাব আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনের জন্য, অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে যাচ্ছি। এরপরে দেখেন মেন মেনুতে হোম, অ্যাবাউট আস এইগুলো আছে। আমরা জাস্ট এখানে যাচ্ছি, অ্যাবাউট আস এই দুটোকে আমরা রিমুভ করে দিলাম। এরপর আমরা ভিউ অল থেকে আমাদের যে অনলাইন অর্ডার, অনলাইন, এটাকে আমরা অ্যাড করে দিলাম। এটাকে আমরা অ্যাড করার পরে আমরা এটাকে মিডিলে করে দিচ্ছি। এরপরে মনে করেন যে কিছু ক্যাটাগরি অ্যাড করে দিচ্ছি। ওকে, আমাদের যদি ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি শো না করে, তাহলে আমরা এখানে স্ক্রিন অপশনে যাব। এরপরে আমরা এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি একটা অপশন আছে, এটাকে আমরা টিক করে দিব। এরপরে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি অপশনটা পাবো। তো আমরা জাস্ট বার্গার অ্যান্ড চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। অনলাইন অর্ডার, আমরা এটাকে নিচে নিয়ে চলে আসলাম। এরপরে আমরা এটাকে সেভ চেঞ্জেস করে দিলাম। সেভ চেঞ্জেস আমাদের হয়ে গেছে। এখন আমরা যদি একটা রিলোড দিই, এটাকে দেখবো যে দেখেন অনলাইন অর্ডারে ক্লিক করলে এই পেজে, বার্গারে গেলে বার্গারের পেজটাতে আমাদের নিয়ে আসছে। এরপরে মনে করেন চিকেনের পেজে আসলে চিকেনটাকে নিয়ে আসছে, আমাদের সব কিছুতেই এখানে নিয়ে আসছে। সো এরপরে আমরা হোম পেজে আসলে আমাদের ঠিক ওই অপশনটা আসছে। এরপর এখন আমরা লোগো কীভাবে চেঞ্জ করব, এটার জন্য আমরা এখানে জাস্ট কাস্টমাইজ অপশনে বা এই কাস্টমাইজ অপশনে ক্লিক করব। কাস্টমাইজ অপশনে ক্লিক করলে সাইড আইডেন্টিটি একটা অপশন আসবে। আমরা একটু এখানে একটা পেন আইকন আসবে, এখানে ক্লিক করব।
এরপরে দেখেন আমাদের লোগো যেটা সেটা চলে আসছে, আমরা চেঞ্জ লোগোতে ক্লিক করছি, সিলেক্ট ফাইলে ক্লিক করছি, এরপরে আমরা আমাদের একটা লোগো এখানে বসায় দিতে পারি। আমরা আপাতত কোন একটা লোগো আমার একটা ক্লায়েন্টের লোগো আছে, আমি জাস্ট ওইটা আপাতত এখন দেখানোর জন্য জাস্ট সিলেক্ট করে বসায় দিলাম, এভাবেই থাকবে ক্রপ। ওকে, আমাদের এই লোগোটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা যে রেটিনা লোগো বলতে আমাদের ছোটো ইমেজ যেটা দেখাবে সেটা আমরা চেঞ্জ করে দিতে পারি, জন্য চেঞ্জ ইমেজে যাচ্ছি, সেমভাবে এটাকে আমরা বসায় দিই। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এরপরে আমাদের কীভাবে কোন জায়গায় কীভাবে ভিউ করবে, সাইট ভিজিবিলিটি, এটাকে আমরা আনটিক করে দিচ্ছি, এভাবেই থাকবে, এটাকে আমরা পাবলিশ করে দিলাম। এরপরে আমরা যদি ফুটার অপশানে যাই, আমাদের সাইট লোগো, মেনু, প্রাইমারি মেনু, বাটনটাকে এখন যদি আমরা ডিজাইন করতে যাই, তাহলে বাটনের লিঙ্কটা বা মনে করেন এখানে যে বাটনটা আছে, এই বাটনটা আমরা চাইলে এখানে আদার্স কিছু একটা লিখতে পারি, যেমন ফুড পান্ডায় কী লেখা আছে, জাস্ট এখানে লেখা আছে সাইন আপ ফর ফ্রি ডেলিভারি, তো আমরা এখানে জাস্ট ওইটা দিতে পারি, ওটা দিয়ে আমাদের অ্যাকাউন্ট পেজের সাথে আমরা লিঙ্ক করাইতে পারি। তো আমরা জাস্ট এখানে দিচ্ছি সাইন আপ নাও। এরপরে আমরা এখানে একটা লিঙ্ক, আমাদের যে সাইন আপ পেজের লিঙ্ক, এটা আমরা অ্যাড করে দেবো। তো আমি এটা আপাতত দেখাচ্ছি না, আমি জাস্ট পাবলিশ করে দিলাম, যেহেতু এটা আপনারা যেহেতু ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, সো আপনারা এটা অবশ্যই পারবেন। এরপরে আমরা যদি একটু ফুটার অপশানে যাই, ফুটার অপশানে তেমন কিছু নেই, পাওয়ার্ড বাই ফুড পান্ডা আছে আমাদের ওয়েবসাইটের নেমটা, এবং কপিরাইট বাই ফুড পান্ডা, এই অপশানটুকুই আছে। আমরা এই সোশ্যাল লিঙ্কগুলো চেঞ্জ করতে পারি, বা কল আস এই অপশানটাকে আমরা যদি যাই, তো আমাদের নাম্বারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে, মনে করেন কল আসের নাম্বারটা আমরা এখানে আমাদের নাম্বারটা ইউজ করে দিলাম, দেখেন আমাদের নাম্বারটা চলে আসছে এখানে। সেমভাবে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমরা যদি একটু করে দিয়ে অ্যাড করতে চাই, সেজন্য আমরা এখানে এই অপশানে ক্লিক করব। এরপরে দেখেন ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল রিভিউ সব কিছু আমাদের এখানে আছে। জাস্ট একটা একটা করে ক্লিক করে ইউআরএলটা বসাই দিলে হয়ে যাবে। এখানে আমি জাস্ট দিয়ে দিচ্ছি facebook.com/ এটা হচ্ছে আমার পেজের লিঙ্কটা, আমি এখানে দিয়ে পাবলিশ করে দিলাম। এখন যদি আমার হোম পেজটা ভিজিট করি, ভিজিট সাইট, এরপরে আমি যদি এখন ফুটারে যাই, এখন যদি আমি ফেসবুকে ক্লিক করি, আমার ফেসবুক পেজে নিয়ে চলে যাওয়ার কথা, যদি আমি লিঙ্কটা ভুল না করি। ওকে, দেখেন আমার পেজে সুন্দরভাবে নিয়ে চলে আসছে। সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার এবং বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, এবং নেক্সটে কী টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন আপনাদের বিজনেসের জন্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।